শেখ শাহজাহানের বিরুদ্ধে লঘু ধারায় মামলা রাজ্য পুলিশের। বিস্ফোরক দাবি, ইডির তরফ থেকে খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ সত্ত্বেও লঘু ধারা দেওয়া হয়েছে। অধিকাংশই জামিনযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে, খুনের চেষ্টার ধারাও দেওয়া হয়নি, এমনটাই দাবি ইডির তরফ থেকে। বনগাঁর পুলিশকে জানানো সত্ত্বেও নিরাপত্তা মেলেনি, বিজ্ঞপ্তি জারি করে অভিযোগ ইডির। পুরো বিষয় বিস্তারিতভাবে জানবো, সন্দেশখালী থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। ইডির তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে, কি বক্তব্য উঠে আসছে? দেখো, শুক্রবারের ঘটনার পর যেটা দেখা যায় যে রাজ্য পুলিশের তরফ থেকে 3টি মামলা রুজু করা হয়, যার মধ্যে একটি মামলা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের করা লিখিত অভিযোগের ভিত্তিতে। এবং সেখানেই কিন্তু আজকে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কার্যত বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে রাজ্য পুলিশের বিরুদ্ধে, যেখানে বলা হচ্ছে যে যেখানে ইডির তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করে বলা হয়েছিল যে তাদেরকে খুনের চেষ্টা করা হয়েছে, খুনের চেষ্টার সঙ্গে সঙ্গে তাদেরকে মারধর, রক্তাক্ত অবস্থায় তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছে, তাদের কাজে বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের যে সমস্ত তদন্তের জিনিসপত্র ছিল, মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, সব কিছু কিন্তু ছিনতাই করে নেওয়া হয়েছে। কিন্তু যখন এই অভিযোগ লিখিত অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশ এফআইআর করেছে, সেখানেই প্রেস বিজ্ঞপ্তিতে ইডি দাবি করছে যে লঘু ধারায় কিন্তু সেই এফআইআর দায়ের করা হয়েছে এবং মূলত যেটা মূল অভিযোগ ছিল যে খুনের চেষ্টা, সেই ধারাটাই কিন্তু আদপে দেওয়া হয়নি, অর্থাৎ 307 ভারতীয় দণ্ডবিধির ধারা, সেটাই কিন্তু কোনো রকমভাবে দেওয়া হয়নি। এক্ষেত্রে রাজ্য পুলিশের বিরুদ্ধে সরাসরি ইডির অভিযোগ যে লঘু ধারায় কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা রুজু করেছে রাজ্য পুলিশ। অপরদিকে যেটা জানিয়ে রাখবো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আরও একটি অভিযোগ আনা হচ্ছে, যেটা বনগাঁ পুলিশের বিরুদ্ধে আনা হচ্ছে, যেখানে তারা বলছেন যে যখন তারা শঙ্কর আড্ডর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিলেন বনগাঁতে, সেই সময় কিন্তু একদম সকাল 8:30 নাগাদ জেলা পুলিশকে ইন্টিমেশন দেওয়া হয়েছিল, মেল করে ইন্টিমেশন দেওয়া হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে রেড শুরু হওয়ার পর বিকেল 4টে থেকে জেলার এসপিকে, অর্থাৎ বনগাঁ জেলার এসপিকে বারবার করে ফোন করে নিরাপত্তা চাওয়া হয়েছিল, কিন্তু সেই নিরাপত্তাও তাদেরকে দেওয়া হয়নি। কার্যত দেখা যায় যে 11:30টার সময় যখন রাত্রিবেলা এই শঙ্কর আড্ডকে গ্রেফতার করে রেড কমপ্লিট করে ইডি আধিকারিকরা বেরোচ্ছিলেন, সেই সময় কিন্তু তাদের যে গাড়ির কনভয়, তার উপরে চড়াও হয়েছিল দুষ্কৃতীরা। শুধু তাই নয়, তাদের গাড়িও ভাঙচুর করা হয়। বিক্রম, আমরা আবারও তোমার সঙ্গে কথা বলবো, পুরো বিষয়ে জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক দা, শেখ শাহজাহানের বিরুদ্ধে লঘু ধারায় মামলা রাজ্য পুলিশের তরফ থেকে, এমনটাই বিস্ফোরক বক্তব্য ইডির, এবং সঙ্গে তারা বলছেন পুলিশকে বারবার বলা সত্ত্বেও নিরাপত্তা দেওয়া হয়নি তাদেরকে। কি বলবেন আপনি প্রতিক্রিয়ায়? এটা প্রত্যাশিত ছিল, এটাই স্বাভাবিক। যদি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হতো সেটা অস্বাভাবিক হতো, কারণ এর যে কোনো আইনের শাসন নেই, প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে। পুলিশ বলে অন্য কোনো সংগঠনের আলাদা কোনো অস্তিত্ব নেই। বাম জমানার সূক্ষ্ম বিভাজন রেখা শাসক দল এবং সরকারের মধ্যে যেটা ছিল, সেটা অনেকদিন আগেই মুছে ফেলা হয়েছে। অতএব নেতা নেত্রী, দল, মন্ত্রী, গুন্ডা, শান্তি আর পুলিশ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সার্বিকভাবেই তারা একটা আতঙ্ক তৈরি করতে চাইছিল ইডি সিবিআই এর মনে। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কোনো প্রক্রিয়ায় একটা অরাজক অবস্থা তৈরি করে, একটা সংঘর্ষ তৈরি করে, কিছু রক্তপাত করিয়ে নিয়ে এই তদন্ত প্রক্রিয়াটা বন্ধ করে দিতে। কারণ তদন্ত তো এগোচ্ছে। কাকুর কণ্ঠস্বর পাওয়ার পরেই, কাকুর ওই কোকিল কণ্ঠ শোনার পর থেকেই তৃণমূল আতঙ্কিত হয়ে গেছে এবং তার জন্য এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ তো শাহজাহানকে প্রোটেকশন দিয়ে রেখেছে। শাহজাহানের এলাকায় পুলিশ ঢোকে নাকি, কমিশনার পর্যন্ত শাহজাহানকে ভয় পায়। শাহজাহানের জন্য তৃণমূল আজকে বক্তব্য রাখছে। তৃণমূলের খোঁজ করে দেখুক যে তৃণমূলের কত নেতা, তৃণমূলের কত পঞ্চায়েতের জনপ্রতিনিধি অন্য কোনো দল থেকে গিয়ে তৃণমূল হয়নি। তৃণমূলের জন্মলগ্ন থেকে যে পরিবারগুলো তৃণমূলকে ভোট দিয়েছে, সেই সিটের এরকম বহু পঞ্চায়েত সদস্য আছে যারা এই মুহূর্তে সন্দেশখালী ছাড়া। এই অবস্থা শাহজাহান তৈরি করেছে, বিডিওকে বাষ্পবন করেছে। সরকার কোনো ব্যবস্থা নিয়েছিল? মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ি ভাঙচুর হয়েছে, সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? একের পর এক তৃণমূলের নেতারা এলাকা থেকে পালিয়ে পাচ্ছে, সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? মুখ্যমন্ত্রী, পুরো বিষয় মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়েছি, ডিজিপিকে জানিয়েছি, রাজ্যপালকে জানিয়েছি। বাম জমানায় এই শেখ শাহজাহান বিজেপিকে আক্রমণ করেছে, মালঞ্চ অঞ্চলে, সরবরিয়া অঞ্চলে তৃণমূলকে আক্রমণ করেছে। বাম জমানায় কোন তৃণমূল কংগ্রেস বক্তৃতা করতো, যাদের নাম বলতো তার মধ্যে উত্তর 24 পরগনায় বক্তৃতা করলে শেখ শাহজাহানের নামটাও তারা বলতো যে কিভাবে মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছে। তাকেই নিয়ে এলেন, সে যে মঞ্চে তুলে ঢাকঢোল পিটিয়ে তাকে ব্লকের সভাপতি করে দেওয়া হলো।
এখন সে মানুষের জীবনের উপর দখলদারি নিয়ে নিয়েছে। আজকে তৃণমূল নেতারা তো পর্যন্ত স্থানীয় ক্ষুব্ধ, আর কোনো সংখ্যালঘু প্রতিষ্ঠিত মুখ, গ্রহণযোগ্য মুখ তৃণমূলের ওই অঞ্চলে ছিল না। ধন্যবাদ শ্রমিকদা। কথা বললাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজন দা, শেখ শাহজাহানের বিরুদ্ধে লঘু ধারায় মামলা রাজ্য পুলিশের, বিস্ফোরক দাবি ইডির। সঙ্গে ইডির বক্তব্য, পুলিশের কাছে বারবার সাহায্য করা হয়েছিল কিন্তু কোনো সাহায্য মেলেনি, কি বলবেন? ইডি বলেছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে বড্ড লঘু ধারায় মামলা দেওয়া হয়েছে। সেটা ওদের ইডির দপ্তর দেখে যারা কেন্দ্রের মন্ত্রী, তারা কি জানে এবং মানে? তারা তো মানে না। ইডি এবং সিবিআই ঠিকমতো করে তদন্ত করুক। পশ্চিমবাংলায় যা চলছে কোর্টের নির্দেশে চলছে তদন্ত, অন্য রাজ্যের মতন পশ্চিমবাংলা নয়, কোর্টের নির্দেশে। কোর্টের নির্দেশে তদন্ত চললেও সেখানে যে নিরাপত্তা পাওয়া যায় না, বরং সেখানে যে অপরাধের পাশে রাষ্ট্র প্রশাসন দাঁড়ায়, ইডির যেটা অভিযোগ, এই ইডির যারা মাথা পলিটিক্যাল, তারা কি সেটা মানে? তারা তাহলে কেন এখানে অপরাধীদের যারা মাথা পিসি ভাইপো তাদেরকে প্রশ্রয় দেয়? কোশ্চেন তো হবে এইটাই, উত্তর তো বিজেপিকে দিতে হবে। বিজেপি প্রশ্ন করার ব্যাপার নয়, অথবা তৃণমূলের প্রশ্ন করার ব্যাপার নয়। প্রশ্নের উত্তর দিতে হবে হয় তৃণমূলকে নয় বিজেপিকে। এই উত্তর দেওয়ার সুযোগ নেই বলেই বিজেপির নেতারা বা অন্য নেতারা আগমন কথা বলেন। এক্ষুনি আমি শুনছিলাম বিজেপির নেতা বলছেন শেখ শাহজাহান তৃণমূল সিপিএম তত্ত্ব এবং তৃণমূল নাকি মিটিং করতে গেলে তার নাম ধরে বলতো না, কিছুই জানে না, রাজের কথা বলে। শেখ শাহজাহান নামে কেউ সিপিএম এর কোনোদিন কোনো পার্টি মেম্বারই ছিল না, নেতা তো ছেড়ে দিন আপনি, পার্টি মেম্বারই ছিল না। রাজের কথা বলতে বরং পারলে দেখুন শেখ শাহজাহানের মতন এরকম কত তৃণমূলের নেতা আছে, বিজেপির নেতা আছে যারা বেআইনি সম্পদের কারবার করে বেড়াচ্ছে। সেই তৃণমূলের বেআইনি সম্পদের কারবারিরা আবার বিজেপিতে ঢুকছে, আবার বিজেপি থেকে হাত বদল করে তৃণমূলে যাচ্ছে। এইটা বরঞ্চ পারলে ওদের নেতারা দেখুক, অযথা আজে বাজে কথা না বলে। আর ইডি তার দপ্তরের মন্ত্রীদের বলুক যে আমাদের এই বিপদের মধ্যে আপনারা ফেলেছে, হয় তদন্ত করতে দিন, আর না হলে যদি সেটিং করে চলেন তাহলে এসবের মানে কি আছে। ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনু বাবু, শেখ শাহজাহানের বিরুদ্ধে লঘু ধারায় মামলা রাজ্য পুলিশের, বিস্ফোরক দাবি ইডির। সঙ্গে ইডির বক্তব্য, তাদের তরফ থেকে বারবার পুলিশের সাহায্য চাওয়া হয়েছিল, পুলিশ তাদেরকে সাহায্য করেনি। কি বলবেন আপনি প্রতিক্রিয়ায়? প্রথম কথা, ইডি স্থানীয় প্রশাসন এবং পুলিশকে না জানিয়ে সেদিন গিয়েছিল। পুলিশ পরিষ্কার জানিয়েছে সকাল 8:10 তারা মেল পেয়েছে এবং মেল পাওয়ার পর তারা সেখানে যায় এবং পুলিশ যাওয়ার পর সিচুয়েশন কন্ট্রোলে আসে। দ্বিতীয়ত, ইডি বিজেপির অঙ্গুলি হেলনে চলতে পারে। ইডির কনভিকশন রেট কত পুরো আমরা জানি। ইডির অফিসারদের বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগ আমরা দেখেছি, 20 লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ তামিলনাড়ুতে। বিজেপির নেতাদের ভুড়ি অভিযোগ থাকলেও ইডি তাদের কেসগুলো স্পর্শ করে না। কিন্তু বাংলায় তৃণমূল সরকারের আমলে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে, এখানে কোনো পক্ষপাতিত্ব থাকে না। সুতরাং কোনো অভিযোগ হলে পুলিশ যেটা মনে করে যে ধারা দেওয়া উচিত সেই ধারায় দেয়, সেখানে কোনো রং দেখে না। আসলে ইডি নিজেরাই এতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহৃত হয়, তাই তারা বাকিদেরও অন্যের মতো নিজেদের মতো ভাবছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।